নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 12th জানুয়ারি 2026 টু 18th জানুয়ারি 2020 সারাটা সপ্তাহ আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই সপ্তাহে কিন্তু 4 মেজর গ্রহ ট্রানজিট করবে। যেমনি 12 তারিখে আপনার শুক্রদেব মকর রাশিতে যাবে, 15 তারিখে যাবে আপনার মঙ্গল যাবে 15 তারিখে মকরে অর্থাৎ উচ্চ রাশিতে, সূর্য যাবে 14 তারিখে মকর রাশিতে অর্থাৎ পিতা যাবে পুত্রের রাশিতে, অর্থাৎ পুত্রের ঘরে, এবং বুধ যাবে 17 তারিখ অর্থাৎ এই সপ্তাহে এই যে 4 মেজর গ্রহ তারা কিন্তু ধনু রাশিতে মেজর রাশিতে মানে মকর রাশিতে ট্রানজিট করছে। অর্থাৎ মকর হচ্ছে মঙ্গল হচ্ছে উচ্চ আর সূর্য হচ্ছে নিচু। সুতরাং এই সিচুয়েশনে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে 12 রাশির উপরে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশি কি বলছে। বৃশ্চিক রাশি, এই সপ্তাহে আপনার কিন্তু অর্থ লাভ বা অর্থ যোগের সপ্তাহ। ব্যবসায় লাভ হবে, ভাই বোনের সাথে আপনার রিলেশন ভালো হবে এবং মায়ের শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে। আপনার সন্তানের সাপোর্ট পাবেন, সন্তানের সম্পর্কটা ভালো হবে এবং আপনার পরিশ্রম অনেক বেশি করতে হবে। রাস্তায় চলাফেরাতে সাবধান, বিশেষ করে গাড়ি নিয়ে, 2 হুইলার বা 4 হুইলার নিয়ে দুর্ঘটনার যোগ রয়েছে। এই সপ্তাহে আপনার ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে, ভাগ্যের সাপোর্ট আপনার অর্থ লাভ হবে। 12 তারিখ এবং 13 তারিখ আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 12 তারিখ এবং 13 তারিখ আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। 14 তারিখ এবং 15 তারিখ আপনার আত্মবিশ্বাস কম থাকবে। এই সপ্তাহে আপনার অবশ্যই মানে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে আপনার জন্য ভালো হবে। শুভ দিন হচ্ছে আপনার জন্য রবিবার। এটা আপনার কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এটা সমস্ত গোড়ার উপর বেস করি, একদম মানে শনি থেকে আপ টু আপনার ইউরেনাস নেপচুন প্লুটো প্রত্যেকটা গোড়াশয় বেস করেই দিলাম। কেন একাধিক মেজর গ্রহ এই সপ্তাহে কিন্তু তার ধনু রাশিতে মকর রাশিতে তার গমন করছে, সুতরাং আপনার জন্য সেই এফেক্টটা হচ্ছে। সুতরাং এই যে সিচুয়েশনটা এটা আপনাদের ক্ষেত্রেও মিলবে। অর্থাৎ এই সপ্তাহে আপনার কিন্তু মকর সংক্রান্তি হয়েছে। মকর সংক্রান্তি প্রোগ্রাম আপনাদের দিয়েছি আমি। মকর সংক্রান্তি প্রত্যেকে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা প্রত্যেকে কিন্তু এটা খুব মানে ধুমধাম করে পালন করি। এবং এই সপ্তাহে অর্থাৎ সপ্তাহের প্রথম দিনই আপনার মানে আমরা জানি যারা মোটামুটি আমরা এই ভারতবাসী যারা কালচার যারা অবশ্যই প্রথম দিনটা হচ্ছে একদম 12 তারিখ 12ই জানুয়ারি যুবতার মানে বিবেকানন্দের জন্মদিন। অর্থাৎ এই যে দুটো মানে উৎসব, মেন উৎসব যে মকর সংক্রান্তি, এটা তো আমাদের হিন্দুদের বড় উৎসব। কারণ অনেকেই এদিন কুম্ভ স্নান করবেন, গঙ্গাসাগরে যাবেন, গঙ্গা স্নান করে শুদ্ধ হবেন। প্রত্যেক দিনটা সেই প্রোগ্রাম দিয়েছি, কি কি দান করবেন, স্নান করবেন, সবই অবশ্য আপনারা জানতে পারবেন সেই প্রোগ্রাম দেখলে পরে। অবশ্যই আপনার প্রত্যেকে যাদের রাশি লগ্ন জানা নেই বা জানা আছে প্রত্যেকের জন্য দিয়েছি কি কি দান করবেন, কখন স্নান করবেন, কখন মকর সংক্রান্তি শুভ সময়, সবই আমি প্রোগ্রামে দিয়েছি। সেগুলো আপনারা ফলো করবেন আমার দুটো চ্যানেলই, দিগদর্শন প্রণাম চ্যানেল। এছাড়া বলছি যদি মনে করেন আপনার রাশি লগ্ন জানা নেই, আপনার নামটা জানা আছে, আপনার হাতের ছবিটা দিয়ে, আপনি ডেট অফ বার্থটা না জানা থাকে আপনি ফেসটা দিয়ে রানিং বা কারেন্ট ফেজ বা কারেন্ট হাতের ছবিটা আপনি পাঠান যদি, কিন্তু সেটা কিন্তু রেমুনারেশন বেসিস, উইদাউট ফিজে নয়। যারা যে প্রান্ততে প্রোগ্রাম শুনছেন সোশ্যাল মিডিয়ায়, দেশ বিদেশে যে কোনো প্রান্তে, অবশ্যই আপনি ফিজটা দিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানতেই পারেন। প্রপার নামটা দেবেন এবং আপনার হাতের ছবি, আপনি মুখের ছবিটা দেবেন, কারেন্ট ছবিটা। আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোক সেই বেনিফিটটা আপনি পাবেন। ভালো থাকবেন, অবশ্যই সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক এবং সামনে মকর সংক্রান্তি ভালো করে পালন করুন এবং অন্য ধর্মের যারা আছেন তারাও কিন্তু সপ্তাহে ভালো করে উপভোগ করুন। নমস্কার, ভালো থাকবেন।